ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি একক ঘোষণায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গন। আগামী ডিসেম্বরেই নাকি তিনি দেশে ফিরছেন দিল্লিতে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এমন দাবি করার পর ঢাকার রাজনীতিতে নতুন বিতর্ক ও আলোড়ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর বিশ্লেষণ বলছে, এই একটি ঘোষণা কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণকেই বদলাচ্ছে না, বরং গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি করছে বিশাল অনিশ্চয়তা। গত 5ই আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানান, কারাবরণ কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশের মানুষের জন্য তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তবে এই ঘোষণার পর চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে জানানো হয়, ভারতের মাটিতে এমন আয়োজন দুই দেশের স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। 5ই আগস্টের মতো একটি দিনে এই ধরনের ইভেন্টকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অবমাননা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যদিও ভারতের দাবি, এই অনলাইন সংবাদ সম্মেলনের সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা অনুমোদন ছিল না। তবে ঢাকার কূটনৈতিক মহল এই ব্যাখ্যায় শতভাগ আশ্বস্ত হতে পারেনি। 2024 সালের গণ আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জোরদার হয়েছে। ঢাকা বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং তার রাজনৈতিক তৎপরতা সীমিত করার আহ্বান জানালেও নয়াদিল্লি এখনও ইতিবাচক সাড়া দেয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা যদি নিজ উদ্যোগে দেশে ফেরেন তবে হয়তো চলমান এই কূটনৈতিক স্নায়ুযুদ্ধ কিছুটা প্রশমিত হতে পারে। অন্যদিকে চীনের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক এই উত্তেজনার মাঝে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে গঙ্গা পানি বন্টন চুক্তি। 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। জলবায়ু পরিবর্তন ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে একটি নতুন ও হালনাগাদ চুক্তি নবায়ন করা দুই দেশের জন্যই অত্যন্ত জরুরি। একই সাথে বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গে একই রাজনৈতিক দলের শাসন থাকায় তিস্তা চুক্তি বাস্তবায়নে এবার একটি ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পার্লামেন্টারি কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশে বন্দর উন্নয়ন, অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীন, পাকিস্তান ও তুরস্কের উপস্থিতি বাড়ছে। ফলে কৌশলগত স্বার্থেই ভারতের উচিত বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক আস্থা জোরদার করা। এখন প্রশ্ন থেকে যায়, ডিসেম্বরের এই প্রত্যাবর্তন ঘোষণা কি নিছকই রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর কূটনৈতিক হিসাব নিকাশ?